নমস্কার, ডাব্লিউবি হোম টিচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি পড়ব সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ তাপ। এই চ্যাপ্টারে তোমাদেরকে এইগুলো লাইন বাই লাইন রিডিং পড়ে যেতে হবে। এই প্রথম পেজে তেমন কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসবে না, তবে এখানে বোঝার শুধু একটাই জিনিস আছে। এখানে 3টি পাত্রে জল আছে। প্রথম পাত্রটিতে ঠান্ডা, দ্বিতীয় পাত্রটিতে কম গরম এবং তৃতীয় পাত্রটিতে একটু বেশি গরম। যখন আমরা প্রথম পাত্রটিতে আঙুল দেব এবং দ্বিতীয় পাত্রটিতে আঙুল দেব, তখন প্রথম পাত্রটির জলটি একটু বেশি ঠান্ডা মনে হবে। এরপর যখন আমরা দ্বিতীয় পাত্রে আঙুল দেব ও তৃতীয় পাত্রে আঙুল দেব, তখন আমাদের এই পাত্রের জলটি কম গরম মনে হবে আর এই পাত্রে জলটি বেশি গরম মনে হবে। কিন্তু এই প্রথম পাত্রে জলটি কতটা ঠান্ডা আমরা সেটা পরিমাপ করতে পারি না। দ্বিতীয় পাত্রের জলটা কম গরম, কিন্তু কতটা কম গরম সেটা আমরা বলতে পারি না। তৃতীয় পাত্রের জলটা বেশি গরম, কিন্তু কতটা বেশি গরম সেগুলো আমরা বলতে পারি না। এই উষ্ণতার পরিমাপ শুধুমাত্র একটি যন্ত্রের সাহায্যে হয়, আর সেই যন্ত্রটি হলো থার্মোমিটার। তোমরা অবশ্যই যখন জ্বর বা শরীর খারাপ হয় ডাক্তারবাবুর কাছে গেছো, তখন দেখবে থার্মোমিটার দিয়ে তোমাদের জ্বর পরিমাপ করে। সেই যন্ত্রে তোমাদের উষ্ণতাটি পরিমাপ করা হয়। তো এই প্রথম পেজে শুধুমাত্র এগুলি বর্ণনা করা আছে। তোমরা লাইন বাই লাইন এগুলি রিডিং করে যেও। এরপর চলে আসবো আমরা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে দেখো, এখান থেকে দুটি প্রশ্ন আসতে পারে। একটি হচ্ছে উষ্ণতার পরিমাপের একক কি? উষ্ণতার পরিমাপের এককের একটা যন্ত্র এবং উষ্ণতার পরিমাপের একককে কি বলে? এই দুটো প্রশ্ন আমরা এখান থেকে পাবো। আর এইখানে দেখো, এখানে দুটো দৃষ্টান্ত দেওয়া আছে, ছবি 1 ও ছবি 2। এইখানে দেওয়া রয়েছে টেম্পারেচার দুটো সেম। একটা পাত্রে যেমনই জলের টেম্পারেচার যেমনই হোক, গরম বা ঠান্ডা, যদি দুটো থার্মোমিটার রাখা হয় ওদের টেম্পারেচার কিন্তু সমান উঠবে। পারদের যে এখানে উৎসগুলো আছে, এই পারদের উচ্চ যে বিন্দুটা সমান থাকবে। আর এই পাত্রে দেখো, এখানে পারদের উচ্চতা আর এইখানের পারদের উচ্চতাটা কিন্তু সমান নয়। তার মানে আমরা বুঝতে পারছি যে এই পাত্রের ছবিটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। এই যন্ত্রটি হচ্ছে থার্মোমিটার যন্ত্র। এইখানে অসংখ্য ছোট ছোট দাগ দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে এক একটা পরিমাপ। এটা হচ্ছে পারদের একটা তরল থাকে এর মধ্যে। যখনই গরম পাত্রে বসানো হয় তখনই পারদের স্তম্ভটা উপরের দিকে উঠে আসে। 0 থেকে 100 পর্যন্ত ছোট ছোট অনেকগুলো দাগ দেওয়া থাকে। এরপর চলে আসবো আমরা এই চিত্রে দেখো, দুটো পাত্রে দুটো আলাদা আলাদা থার্মোমিটার বসানো রয়েছে। এখানে পারদের স্তম্ভটা অনেকটা উঁচুতে আছে এবং এখানের পারদের স্তম্ভটা বেশি উঁচু হয়নি। তার মানে আমরা চিত্র দুটি দেখে বুঝতে পারছি যে কয়ের যে চিত্রটি আছে, পাত্রটি আছে, এই পাত্রের জলটা একটু বেশি গরম আর খ পাত্রের জলটা কম গরম। দ্বিতীয় এই চিত্রটিতে দেখো কি বলা হয়েছে, দুটো আলাদা আলাদা থার্মোমিটার নিয়েছি। পাশের ছবিতে পাত্রে জলটা ফুটছে। ফুটন্ত জলের একটু উপরে উপরোক্ত থার্মোমিটার দুটির পারদকুণ্ড রাখলে পারদ সূত্রের উচ্চতা বাড়তে বাড়তে একসময় স্থির হয়। থার্মোমিটারে যেই উচ্চতায় পারদসূত্র উঠবে সেখানে একটা দাগ দেওয়া হয়। ওই দাগটা ওই গরমের মাত্রায় পারদসূত্রের উচ্চতা কতটা থাকে তাকে দেখায়। ছবিতে ক ও খ দুটো থার্মোমিটার রাখা আছে। তার পাশে নিজের ইচ্ছা মতো
দুটি আলাদা সংখ্যা লেখো, যে সংখ্যা দুটি আগের ছবিতে বরফে ডোবানো থার্মোমিটারের গায়ে লেখা সংখ্যা দুটির চাইতে বেশি। এখানে দেখো বরফে ডোবানো রয়েছিল থার্মোমিটার দুটি, এখানে নিজের ইচ্ছা মতো দুটো পরিমাপ লিখলে এবং এইখানে দুটো ইচ্ছা মতো পরিমাপ লিখলে। ধরে নাও এখানে আমি 0 ডিগ্রি লিখলাম আর এইখানে লিখলাম 32, আর এখানে আমি লিখলাম 100, আর এইখানে লিখলাম 212। এরপর আমরা এই ছকটা দেখে নেব। পারদসূত্র যেখানে উঠেছে, গরম বাষ্পে রাখার পর আপার লিমিট কত? আপার মানে হচ্ছে উচ্চটা আমাদের হয়েছে এখানে প্রথম পাত্রে 100 এবং ক্ষয়ের হয়েছিল 212। বরফে ডোবানোর পর, বরফে যখন ডোবানো হলো তখন থার্মোমিটারে আমরা পেলাম 0 এবং থার্মোমিটারে পেলাম 32। আপার থেকে লোয়ার বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 100, এবং 212 থেকে 32 আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো 180। এরপর বলছে দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 বলা যাবে? এই একটি ভাগকেই 1 ডিগ্রি বলা হয়। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রির থার্মোমিটার আর 100 ডিগ্রি থার্মোমিটার সরি, এটা হচ্ছে 180 ডিগ্রি থার্মোমিটার। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, ক ও খ দুটি থার্মোমিটারই একই রকম, একই জিনিস দিয়েই তৈরি। একটি পাত্রে বরফ ও বরফ গলে যাওয়া জল একসঙ্গে আছে। এখানে আছে বরফ ও আর আছে বরফ গলে যাওয়া জল। জল ও বরফের ওই মিশ্রণের মধ্যে দুটি থার্মোমিটারের পারদগুণ্ড ছবির মতো করে ডোবানো হলো। নিচের সারণীটি ভালো করে দেখো, পারদসূত্রে যে উচ্চতা উঠেছে তার গায়ে লেখা সংখ্যা দুটি লক্ষ্য করো। আচ্ছা, এখানে পারদের যে উঠেছে পারদটি সেটাকে লক্ষ্য করতে বলা হয়েছে। বরফের জলে এখানে হয়েছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 32 ডিগ্রি। ব্যাস ওই আগের ছবিতে যেরকমভাবে সমাধান করলাম এখানে সেটাই ভালোভাবে দেওয়া রয়েছে। এখানে তোমাদেরকে নিজেদের মুখে করতে হবে। বরফ জলে ডোবানোর পর লেখা সংখ্যা হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 32 ডিগ্রি, এখানে হবে 100 ডিগ্রি, এখানে হবে 212 ডিগ্রি। তারপর ওটাকে বিয়োগ করে নেবে। তাহলে যেখানে আমরা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পাবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর যেখানে আমরা 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পাবো সেটাকে বলা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে থার্মোমিটার কয় প্রকার? একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট। এরপর আমরা একটা অঙ্কের সমাধানটা দেখে নেব। এই সূত্রটা তোমরা খুবই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এখানে ফারেনহাইট ও সেলসিয়াসের সম্পর্কের কথা বলা হয়েছে। সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান হয়। যখন সেলসিয়াস স্কেলে 100 ঘর হবে, ফারেনহাইট স্কেলে তার পরিমাপ হবে 180। আর এক সংখ্যক আমরা যদি 1-এর অনুপাতে আনতে যাই তখনই আমাদেরকে এই দুটোতে সমানুপাত করতে হবে। 180/100 এই দুটোকে সমানুপাত করলে আমরা এই সমাধানটা পাবো। এই সমাধানটা তোমরা কিন্তু খুবই ভালোভাবে এটাকে মনে রাখবে। এই যে এই
উত্তরের এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা দিয়ে অঙ্কগুলো পরীক্ষায়, এই চ্যাপ্টারটা আজকে পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আমি এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই পেজে এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট লাইন, তোমরা এটাকেও পড়ে নেবে। এই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো এবার চলো দেখে নিই। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কী কী প্রশ্ন পেলাম? একটা হচ্ছে তাপের সংজ্ঞা। তাপের সংজ্ঞা কী হলো? তাপ হলো এমন একটি শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। যখনই কোনো জিনিসের উপর তাপ পড়ে তখন সেই জিনিসটি কী হয়? খুবই গরম হয়ে যায়, এবং যখনই সেই জিনিস থেকে তাপটা চলে যায় তখন সেটা শীতল হয়ে পড়ে। তাপের একক আমরা পেয়েছি এসআই। এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। এরপর আমরা পাবো এখানে উষ্ণতার সংজ্ঞা। উষ্ণতার সংজ্ঞা কি? উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে যে একটি বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে। এখানে আছে উষ্ণতার একক। উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন এবং সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এফপিএস হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। এছাড়া তোমরা আরেকটা কোয়েশ্চেন নোট করতে পারো, সেটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয় তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটার কাকে বলে এই সংজ্ঞাটাও তোমরা নোট করতে পারো। এছাড়া থার্মোস শব্দটির যে উৎপত্তি আছে, যেমন গ্রিক ভাষায় থার্মোস মানে হচ্ছে উত্তাপ, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ, এই দুটো মিলিয়ে থার্মোমিটার শব্দটি এসেছে। তাহলে পরিবেশের ভৌত পরিবেশে যে তাপের চ্যাপ্টারটা আছে সেটা আজকে এখানে কমপ্লিট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আসবো অন্য একটা অধ্যায় নিয়ে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।